হ্যালো ভিউয়ার্স, কেমন আছেন সবাই? আশা করি সবাই ভালোই আছেন। আজকে আমি আপনাদের দেখাবো অ্যামাজন অ্যাফিলিয়েট প্রোগ্রামের লিঙ্ক ব্যবহার করে কিভাবে একটা ব্লগার থেকে আপনি ইনকাম করতে পারেন। তো চলুন আমরা প্র্যাকটিক্যালি দেখি। তার আগে ছোট্ট একটা রিকোয়েস্ট করি, যদি আপনি আমার চ্যানেলে নতুন এসে থাকেন তাহলে দয়া করে আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করবেন। পাশে থাকা বেল বাটনটা ক্লিক করে রাখবেন লেটেস্ট ভিডিও সবার আগে পাওয়ার জন্য। আর যারা সাবস্ক্রাইব করেছেন তাদের সবাইকে ধন্যবাদ। সাথেই থাকবেন। ফিরে আসছি ছোট্ট একটা একটু পর। এখন আমরা প্রথমেই আমাদের যে ব্লগারের নামটা ছিল এটা চেঞ্জ করব। তো এখানে সেটিংয়ে আসবেন। এই যে দেখুন, সেটিংয়ে আসার পর এই যে টাইটেলে আসার পরে যদি আপনাদের এই টাইটেলটার নাম কিছু চেঞ্জ করতে চান তাহলে চেঞ্জ করতে পারবেন। দেখুন জাস্ট রিস্টোর দিস না, এখানে একটু ফাঁকা ছিল, আমি জাস্ট ফাঁকটা বন্ধ করে দিয়ে তারপরে সেভে ক্লিক করলাম। সেভে ক্লিক করার সাথে সাথে দেখুন সেভ হয়ে গেছে। এখন আমরা এই থিমটা কীভাবে ইনস্টল করতে হয় সেটা আমি আপনাদের দেখাচ্ছি। এই প্রথমে এইখানে থিমে যাবেন। থিমে ক্লিক করার পর এইখান থেকে দেখুন এই যে কোনায় ক্লিক করে রিস্টোর, এখানে ক্লিক করবেন। রেজিস্টার ক্লিক করার সাথে সাথে দেখুন এখানে বলতেছে যে আপলোডে ক্লিক করবেন। তারপর যেখানে আপনাদের এই থিমটা আছে ঠিক সেইখান থেকে চেনাই দেবেন, দিয়ে ওপেনে ক্লিক করবেন। দেখুন এই যে ই কমার্স এতে ক্লিক করে এই যে ওপেনে ক্লিক করলাম। ওপেনে ক্লিক করার পর রেজিস্টোর দেখুন দেখাচ্ছে রেজিস্টোর থিমটা রেজিস্টোর হয়ে গেছে। রেজিস্টোর হওয়ার পরে আমরা এটাকে দেখবো যে এর যে স্ট্রাকচারটা এইভাবে দেখা যায়। খুবই একটা সুন্দর একটা ব্লগ। এই ব্লগের সাহায্যে আপনার ই কমার্সের সমস্ত কিছু ইনকাম করতে পারেন এবং একটা আমাদের যে অ্যামাজন অ্যাফিলিয়েট প্রোগ্রাম এর লিঙ্কও ব্যবহার করতে পারেন। দেখুন ডান পাশে এই যে 3 ডটে ক্লিক করার সাথে সাথে এই যে যে অ্যামাজন, তারপরে ফ্লিপকার্ট, অফার, ডায়াল, এখানে এই লিঙ্কগুলো আমরা বসালে সরাসরি চলে যাবে। আমরা এপাশে 3 ডটে ক্লিক করার সাথে সাথে এখানে আমরা এখানে আমরা লিঙ্কগুলোকে সরাসরি বসাতে পারবো। আমরা ব্লগারে চলে গেলাম। দেখুন কীভাবে বসাতে হয়। ব্লগারে থাকা অবস্থায় এই যে থিমে গেলাম, তারপরে এডিট HTML এখানে গেলাম। এখানে যা ফ্লিপকার্ট এগুলো আছে জাস্ট লিখে কোন জায়গাটা আছে দেখা যাবে। এই যে ইমার্জেন্ট দেখার সাথে সাথে এই যে চলে আসছে, বুঝছেন? আপনি ইমার্জেন্টের এখানে দেখুন একটা হ্যাশট্যাগ আছে। এই যে হ্যাশট্যাগটা ইমার্জেন্ট এখানে আপনারা যেটা দিবেন সেই নামটা লিখবেন। দেখা গেল যে আপনার কম্পিউটারে যে মোবাইল লিখবেন যে স্যামসাং মোবাইল বা মোবাইল দিয়ে দিবেন সাথে মোবাইল দিয়ে আর এই পাশে ওইখানে বাম পাশে প্রথমে যে হ্যাশটা আছে ওইখানে ওই লিঙ্কটা সরাসরি করতে হবে। তাহলে একদম অ্যামাজন অ্যাফিলিয়েটের থেকে সরাসরি তাদের লিঙ্কে আপনি চলে যাবেন এবং মানুষ যখনই দেখবে যে এই ব্লগার থেকে এভাবে অ্যাফিলিয়েটে সরাসরি যায় এবং সেখান থেকে কিনে সে যে কোনো প্রোডাক্ট কিনে আপনারা একটা পার্সেন্টেজ পাবেন। তো দেখুন এগুলো আমি এক এক করে সবগুলোই চেঞ্জ করে দেবো যে একবারে। এখানে যা যা যেগুলো লিখে আমরা লিখব মোবাইল, তারপর আইফোন, কম্পিউটার। এখানে আমি আরেকটা লিখি দেখুন কিবোর্ড, এখানে দিলাম। তারপর দেখুন এই লিঙ্কটা আমরা এখন চলে যাবো আমাদের এই অ্যামাজন অ্যাফিলিয়েটে। তো দেখুন এই যে আমি ভিউ ব্লকে যদি দেখি তাহলে এখানে সবগুলো চেঞ্জ হয়ে গেছে। যে মোবাইল, কম্পিউটারে, মোটরোলা কিবোর্ড যা যা লিখলাম এখানে চেঞ্জ হয়ে যাচ্ছে। তারপরে এখানে যদি আমি অ্যামাজন অ্যাফিলিয়েট থেকে একটা লিঙ্ক বসাই দিই তাহলে সরাসরি আমরা এটা দেখতে পাবো। তো দেখুন এখানে আমি অ্যামাজন অ্যাফিলিয়েটে যে ওপেন করলাম, এখান থেকে আমি একটা লিঙ্ক দেখাবো। দেখুন স্যামসাং মোবাইল, তো এখানে আমি ক্লিক করলাম। ক্লিক করার পরে তো দেখুন এখানে এন্টার দেওয়ার সাথে সাথে এখানে বিভিন্ন
মোবাইলগুলো চলে আসবে। এখান থেকে যেকোনো একটা নির্বাচন আপনারা যেতে পছন্দ করবেন যে 5 স্টার অবশ্যই হতে হবে এবং রিভিউগুলো ভালো থাকতে হবে। এই ধরনের এবং দামে কিন্তু অবশ্যই কম থাকতে হবে। এরপর দেখুন একটা এই যে মোবাইলের লিঙ্কগুলো আপনারা এখান থেকে পাবেন। এই যে বাম পাশের উপরে দেখুন গেট লিঙ্ক, এখান থেকে এই যে করলে কিন্তু এখানে পাবেন। হ্যাঁ? এখন দেখুন আমি আবার এখানে ব্লগারে আসার পর এই যে কন্ট্রোল এফ দিয়ে আমি সার্চ করলাম এখানে যে আইফোন, আইফোন লেখার সাথে সাথে দেখুন এখানে এই যে আইফোনের অপশনটা নিচে দেখাবে। এই যে এখানে আমি এখানে আইফোনের এইখানে বামে যে হ্যাশট্যাগটা আছে এখানে বসাবো। এই যে আইফোন আসে, খেয়াল করে আমি এখানে এসে সার্চ দেবো এখন আইফোন। এখন দেখলে বিভিন্ন আইফোনের যে মডেলগুলো এখানে চলে আসবে এবং এই মডেল থেকে আমি এই লিঙ্কটা দেব। খেয়াল করেন আমি আরেকটা দেখুন এই যে মোবাইলে এই যে একটা লিঙ্কটা নিলাম না, এইখান থেকে এই যে কপিতে ক্লিক করলাম। কপিতে ক্লিক করার পর আমরা চলে যাবো এখন সোজা এই যে আমাদের ব্লগারে আসে এই যে আইফোনের এইখানে যে হ্যাচের জায়গায় খেয়াল করে যদি ব্লক করলাম, ব্লক করে এই যে লিঙ্কটা পেস্ট করে দিলাম। পেস্ট করে আমি এইখান থেকে জাস্ট এই যে ডান পাশের উপরে দেখুন সেভ আছে, এখানে সেভ করে দিবেন। সেভ করে দিয়ে আসতে এটা সেভ হয়ে যাবে। এখন আরেকটা লিঙ্ক দেখাই। তারপরে এখানে সেম নিয়মে এই যে কম্পিউটার একটা লিঙ্ক দিলাম। দেখুন এখানে কম্পিউটার আসার পরে এই যে গেট লিঙ্ক বিভিন্ন অপশনগুলো আছে। গেট লিঙ্কে গেলেই আপনি লিঙ্ক দিবেন, গেট লিঙ্ক টেক্সট, এখানে এই লিঙ্কটা নেবেন। নেওয়ার পর এই যে নিলাম, নিয়ে কপি করে নেওয়ার পর এখানে চলে গেলাম আবার ব্লগারে আসে এই যে কম্পিউটার যখন হ্যাশট্যাগের এখানে জাস্ট ব্লক করে আমি পেস্ট করে দিলাম। এই যে পেস্ট করে দিলাম। তো এইভাবে আপনারা সবগুলো এখান থেকে এই লিঙ্কগুলো নেবেন। নেন আমরা যদি এখন এই ব্লগার ওয়েবসাইটে আসি, এখন এইখানে এই যে 3 কোটায় ডান পাশের উপরে এখানে ক্লিক করার সাথে সাথে এই আমরা এতক্ষণ যে লিঙ্কগুলো বসালাম এই লিঙ্কগুলো এখানে যে চলে আসছে তার এই যে প্রমাণ এখানে দেখুন এই যে কিবোর্ডে ক্লিক করার সাথে সাথে এখানে তারা সরাসরি এই যে অ্যামাজন অ্যাফিলিয়েটে চলে যাচ্ছে। যে এখন আমরা এটিকে লিঙ্ক করব একটা আরেকটা সাইটের সাথে। সেটা কিভাবে দেখুন আমরা দেখুন এখন আমরা গুগলে এসে লিখব inrdials.com। এখানে লেখার পরে এখানে আরেকটা সাইটে নিয়ে যেতে আপনাদের ভালো সাইট আপনাদের এই যে আইএনআর ডায়াল। তারপর দেখুন যেহেতু নতুন অ্যাকাউন্ট খুলতে সেহেতু সাইন আপে ক্লিক করবেন। সাইন আপে ক্লিক করার সাথে সাথে দেখুন বিভিন্ন অপশনগুলো আসবে। আপনারা এখানে আইএনএ পাবলিশার, এটাই ক্লিক করবেন। পাবলিশারে ক্লিক করার পর এখানে এই আপনার নাম দিতে বলবে, এই যে ইমেল অ্যাড্রেস যাবে, তারপরে ওয়েবসাইট ঠিক এইগুলো ফিল আপ করবেন। ফিল আপ করে সাবমিটে ক্লিক করবেন। তারপর দেখুন অ্যামাজন অ্যাসোসিয়েটের এখানে স্টোর আইডিটা হচ্ছে এই যে এই পাশে থাকে উপরে, এই আইডিটা আপনারা জাস্ট কপি করবেন। কপি করে নিয়ে তারপর দেখুন এই যে এইখানে আমাদের লিঙ্ক অ্যামাজন অ্যাফিলিয়েট এখানে এটা দিতে বলতেছে। তাহলে আমি এইখানে ক্লিক করব। এই যে এখানে ক্লিক করার পর আপনি যে স্টোর আইডিটা পাইলেন এখানে আমরা জাস্ট পেস্ট করব এবং অ্যাড অ্যামাজন আইডি অ্যাডে ক্লিক করব। অ্যাডে ক্লিক করার সাথে সাথে আমাদের মোটামুটি একটা লিঙ্ক পাওয়া যাবে এখানে। সেই লিঙ্কটা আমরা এখান থেকে জাস্ট কপি করব। দেখুন এখানে আমরা একটা লিঙ্ক পাবো। আচ্ছা, লিঙ্কটার পর এইখানে আমরা চলে যাব আবার এই যে টুলসে যাব, ডায়াল ইঞ্জিন, এখানে যাওয়ার পর আপনারা এখন কপি করবেন। এই যে এই লিঙ্কটা কপিতে ক্লিক করলাম। ক্লিক করার পর আমরা এখন চলে যাব যে ঠিক আবার ব্লগারে যাব। ব্লগারে আসার পর এইখান থেকে আমরা এই যে লেআউটে ক্লিক করব না, তারপরে HTML জাভাস্ক্রিপ্ট এইখানের এই যে এডিটে ডান পাশে এডিটে আমরা এরকম লেখা থাকবে আইফ্রেম কোড। আমরা এটা মুছে জাস্ট এই ওইটাকে পেস্ট করে দেবো। পেস্ট করে এই যে সেভে ক্লিক করবো। সেভ করার সাথে সাথে দেখুন আমাদের এই পাশে যে ব্লগারটা এখানে কিন্তু পুরা জিনিসই পুরা ওই অ্যামাজন অ্যাফিলিয়েট এর লিঙ্কগুলো চলে আসবে। তো দেখুন রিফ্রেশ করে যদি আমরা এই যে আমাদের ব্লগারে আসার সাথে সাথে দেখুন সব কিছু এখানে অ্যামাজন অ্যাসোসিয়েটেড লিঙ্ক থেকে সমস্ত কিছু এখানে চলে আসছে।
এখন আমরা আরেকটা জিনিস দেখব যে এই পাশে যে আমাদের এই যে ডট 3 ফুটা, তো দেখুন এখন এই যে গুগলে যায় লিখবেন প্রাইভেসি পলিসি জেনারেটর, এখানে দেওয়ার পর এই যে 100% ফ্রি এইখানে ক্লিক করবেন। তারপর এইখান থেকে আপনারা আপনাদের কোম্পানির নাম দিবেন, তারপরে ওয়েবসাইট দিবেন এবং ওয়েবসাইট ইউআরএল দিবেন, ওয়েবসাইটের নাম দিবেন, ইউআরএল দিবেন। তো দেখুন আমি আমার ওই স্টোরের নামটাই দিচ্ছি। তারপর দেখুন এখানে আপনাদের কান্ট্রি আসবে, যে বাংলাদেশ দিবেন। তারপরে এখান থেকে ইমেল অ্যাড্রেসটা আপনাদের যে ইমেল অ্যাড্রেস সেটা দিবেন। দেওয়ার পর এখানে দেখুন এই তো জেনারেট মাই প্রাইভেসি পলিসি, এখানে ক্লিক করবেন। এখানে ক্লিক করার সাথে সাথে আপনার প্রাইভেসি পলিসিটা তৈরি হয়ে যাবে এবং জাস্ট এখান থেকে কপি করে নিয়ে আপনি জাস্ট ব্লগে বসাই দেবেন, এই হচ্ছে কাজ। তারপর দেখুন এই যে এখানে টেস্ট করার পরে এখানে এই প্রাইভেসি পলিসিটা চলে আসবে এবং এই প্রাইভেসি পলিসি অল্প একটু জাস্ট এখানে আপনারা লিখে দেবেন, টাইটেল লিখে এই যে আপলোড দেওয়ার সাথে সাথে আপনার প্রাইভেসি পলিসিটা হয়ে যাবে। ঠিক এইভাবে টার্মস অ্যান্ড কন্ডিশন এই যে এটা হয়ে যাবে। ঠিক একইভাবে দেখুন টার্মস অ্যান্ড কন্ডিশন একইভাবে আমরা যদি চলে যাই, যে আমরা যদি এখানে আবার গুগলে যাই, গুগলে যাই লিখবো যে দেখুন টার্মস অ্যান্ড কন্ডিশন, এগুলো লিখবো টার্মস অ্যান্ড কন্ডিশন। আমি দুটো দেখাচ্ছি, আপনারা বাকিগুলো করে নেবেন একই সেম নিয়মে। এটা করলেই আপনাদের টার্মস কন্ডিশনটা হয়ে যাবে। এখানে টার্মস কন্ডিশন ক্লিক করলাম। তারপর এইখান থেকে জাস্ট আবার একইভাবে কোম্পানি নেম দিবেন, আপনাদের ওয়েবসাইটটা দিবেন, ওয়েবসাইটের ইউআরএলটা দিবেন। ওয়েবসাইটে দেওয়ার পর জাস্ট তারপরে নেক্সটে ক্লিক করার সাথে সাথে দেখুন আরেকটা জেনারেট মাই টার্মস অ্যান্ড কন্ডিশন, এটা দেওয়ার সাথে সাথে টার্মস অ্যান্ড কন্ডিশনটা তৈরি হয়ে যাবে। তারপরে এখান থেকে জাস্ট কপি করবেন, কপি করে আমি আবার চলে যাচ্ছি। দেখুন এখান থেকে এই যে ব্লগের পেজে ক্লিক করবেন, পেজে ক্লিক করবে অ্যাড পেজ। তারপরে এই যে টাইটেলে আমরা লিখবো টার্মস অ্যান্ড কন্ডিশন এবং এই নিচে যে কম্পোজ এবং HTML, আমরা HTML এ যাওয়ার পর এখানে পেস্ট করব। পেস্ট করে যদি আবার এই যে কম্পোজে যাই তাহলে এই জিনিসটা দেখতে পাবো টার্মস অ্যান্ড কন্ডিশনে। তারপরে টার্মস অ্যান্ড কন্ডিশনটা ক্লিক করে আমরা এই আবার টাইটেলে বসাই দেবো, জাস্ট এখানে পেস্ট করে। তারপরে এই যে পাবলিশারে ক্লিক করার সাথে সাথে দেখুন টার্মস অ্যান্ড কন্ডিশন এটা পাবলিশ হয়ে যাবে। এই ব্লগার ওয়েবসাইটে যাওয়ার পর এই যে 3 ফোঁটা এখানে ক্লিক করার পর দেখুন অ্যাবাউট আস, প্রাইভেসি পলিসি, কন্টাক্ট আছে। আমরা যদি এই কন্টাক্ট আছে ক্লিক করি কিন্তু তাহলে কিন্তু যাচ্ছে না। তো সেটা যাইতে গেলে কিভাবে করতে হবে, যে দেখুন এখানে আমাদের পেজটার একটা লিঙ্ক দিতে হবে। সে আমরা ব্লগে আসার পর এখানে টার্মস এন্ড কন্ডিশনে ক্লিক করব। এখানে ক্লিক করার পর এই যে লিঙ্কটা, এই লিঙ্কটা এখানে চেনাই দিতে হবে। দেখুন এই লিঙ্কটা আমি প্রথমে আরেকটা ট্যাবে ওপেন করলাম। তো দেখুন আরেকটা ট্যাবে ওপেন করার পর এইখানে যদি আমরা এই যে ক্লিক করি, এইখানে দেখুন আমাদের আরেকটা অপশন এই থিমে যাইতে হবে। থিমে যাওয়ার পর আমরা যদি এই যে কাস্টম থেকে এডিট HTML এখানে গেলাম, তারপর এখানে কন্ট্রোল F দিবেন, কন্ট্রোল F দিয়ে সার্চ করবো আমরা প্রাইভেসি পলিসি। আমরা দেখুন প্রাইভেসি পলিসি সার্চ করে যদি এন্টার দেই তাহলে নিচে কিন্তু আমরা দেখতে পাবো যে কোনটা এখানে আছে প্রাইভেসি পলিসি। এখানে দিয়ে এন্টার দিলাম, এন্টার দেওয়ার সাথে সাথেই দেখুন এখানে এই যে নিচে সার্চ দিয়ে দেখাচ্ছে প্রাইভেসি পলিসি। তো এইখানে আমাদের লিঙ্কটা বসাই দেবো, হ্যাশট্যাগের জায়গায় আমাদের লিঙ্কটা বসাই দেবো। দেখুন আমি এখানে যাই, এই যে উপর থেকে লিঙ্কটা নিলাম, এই যে এখান থেকে লিঙ্কটা নিয়ে জাস্ট কপি করলাম। কপি করে আমি এখানে আসার পর যে এই যে হ্যাশট্যাগের এই জায়গাটা প্রাইভেসি পলিসি, হ্যাশট্যাগের এই জায়গাটা জাস্ট খেয়াল করেন, হ্যাশট্যাগের এই জায়গাটা ব্লক করে আমি এখানে পেস্ট করে দিলাম। এই যে দেখুন পেস্ট করে দিলাম, তাহলে পেস্ট হয়ে গেল এবং সেভ করে দেবেন। তারপর আমি দেখুন একবারে পরেরটাও দিয়ে দিই টার্মস অ্যান্ড কন্ডিশন। দেখুন এখানে টার্মস অ্যান্ড কন্ডিশনে যদি আমরা যাই, এই যে এখানে এটা নিলাম টার্মস অ্যান্ড কন্ডিশন থেকে, এই যে কপি করলাম। কপি করার পর আবার এখানে আসলাম, এখানে আসার পরে দেখি টার্মস অ্যান্ড কন্ডিশন দেখি তারপরেই আছে যে টার্মস অ্যান্ড কন্ডিশনে। তারপর হ্যাশট্যাগের ওইটাকে ব্লক করে জাস্ট এখানে আমরা পেস্ট করে দেবো। এই যে এখানে দেওয়ার পর আমরা যদি এখানে এই লিঙ্কটা পেস্ট করে দিলাম, এই যে পেস্ট করে দিয়ে এখন এই সেভে ওই যে উপরে ডান পাশে সেভে ক্লিক করলাম, ওই যে প্রসেস হয়ে প্রসেস লেখাচ্ছে, তারপরে আপডেট সাকসেসফুল, এই যে সাকসেস হয়ে গেছে। এখন যদি আমরা ব্লগারে যাই, এখন যদি আমরা এই যে দেখুন এই ব্লগারে আসার পর
আমরা যদি এখান থেকে এই যে প্রাইভেসি পলিসিতে ক্লিক করি তাহলে আমরা সরাসরি প্রাইভেসি পলিসিতে চলে যেতে পারবো। এখন আমরা ব্লগারে আসার পর এখান থেকে যদি এই যে দেখুন টার্মস অ্যান্ড কন্ডিশনে যদি ক্লিক করি আমরা সরাসরি এখান থেকে টার্মস অ্যান্ড কন্ডিশনে চলে যেতে পারবো। তো বন্ধুরা আজকে এই পর্যন্ত, নতুন কোনো ভিডিও নিয়ে আবার আপনাদের সাথে হাজির হব। যদি আমার ভিডিওটা আপনাদের ভালো লাগে বা কোনো উপকারে আসে থাকবে অবশ্যই সাবস্ক্রাইব করবেন আর বন্ধুদের শেয়ার করবেন। ধন্যবাদ সবাইকে। আল্লাহ হাফেজ।